চলমান বিধ্বংসী যুদ্ধের মাঝেই কি তবে গোপনে টেবিলে বসেছে আমেরিকা আর ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করলেন খোদ ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। তবে কি আড়ালে চলছে কোনো বড় সমঝোতার খেলা, নাকি যুদ্ধের আগুন আরো ভয়াবহ রূপ নিতে যাচ্ছে? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই সাক্ষাৎকারের ভেতরের আসল সমীকরণ। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন যে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত এবং প্রভাবশালী দূত স্টিভ উইটকফের কাছ থেকে তিনি সরাসরি বার্তা পাচ্ছেন, কিন্তু একে এখনই আলোচনা বা নেগোসিয়েশন বলতে নারাজ তিনি। আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার সাথে ইরানের আলোচনার অভিজ্ঞতা কখনোই ভালো নয়। মনে করিয়ে দেওয়া যাক, ট্রাম্প তার প্রথম মেয়াদে ওবামা আমলের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বের হয়ে গিয়েছিল। আর চলমান সংকটেও ওমানের মধ্যস্থতায় যখন দুই দেশ প্রায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, ঠিক তখনই আমেরিকা পরপর দুবার ইরানের ওপর হামলা চালায়। তাই আরাকচি সোজা সাপটা বলেছেন, আমেরিকার ওপর আমাদের বিশ্বাসের জায়গা এখন শূন্যের কোঠায়। এই সাক্ষাৎকারের সবচেয়ে বড় বোমাটি আরাকচি ফাটিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে। মনে রাখবেন, বিশ্বের মোট তেল ও গ্যাসের 20% বাণিজ্য এই হরমুজ প্রণালী দিয়েই হয়ে থাকে। আরাকচি দাবি করেছেন এই জলসীমা সম্পূর্ণভাবে ইরান এবং ওমানের আঞ্চলিক নিয়ন্ত্রণে। তাই যুদ্ধ শেষ হওয়ার পর এই প্রণালীর ভবিষ্যৎ কি হবে তা কেবল এই দুটি দেশই ঠিক করবে। যদিও কাতার সহ উপসাগরীয় অন্যান্য দেশগুলো দাবি তুলেছে এই আলোচনায় তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ইরানের সাথে যুদ্ধে লিপ্ত কেবল তাদের জাহাজ ছাড়া বাকি সবার জন্যই এই পথ খোলা। কিন্তু নিরাপত্তার অভাব এবং আকাশ ছোঁয়া ইন্স্যুরেন্সের কারণে অনেক দেশ নিজে থেকেই এই রুট ব্যবহার করছে না। তবে চীন, ভারত, পাকিস্তান এবং তুরস্কের মতো বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ এখনো ইরানের সাথে সমঝোতা করে এই প্রণালী পার হচ্ছে। কূটনৈতিক আলোচনার সমান্তরালে আমেরিকা কিন্তু পারস্য উপসাগরে তাদের সেনা এবং যুদ্ধজাহাজ বাড়িয়েই চলেছে। পেন্টাগন নাকি ইরানের সরাসরি গ্রাউন্ড ইনভেনশন বা স্থল অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করছে। যখন আল জাজিরা থেকে আরাকচিকে এই মার্কিন স্থল আক্রমণের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক জবাব দেন। তিনি বলেন, আমরা তাদের জন্যই অপেক্ষা করছি। আরাকচি মনে করেন আমেরিকা স্থলযুদ্ধের মতো ভুল করার সাহস দেখাবে না, কিন্তু যদি তারা সেই বোকামি করেই বসে তবে ইরান তাদের ভূখণ্ডে মার্কিন সেনাদের কবর রচনা করতে পুরোপুরি প্রস্তুত। স্থলযুদ্ধে নিজেদের প্রতিরক্ষার ক্ষমতা যে কোনো বারের চেয়ে বেশি বলেও দাবি করেন তিনি। এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে বোঝা দরকার, আমেরিকা এবং ইরানের মধ্যকার এই সাপে নেউলে সম্পর্কের মাঝে দীর্ঘকাল ধরে সবচেয়ে বিশ্বস্ত শান্তির দূত হিসেবে কাজ করেছে ওমান। ওমানের মধ্যস্থতাতেই দুই দেশ পরমাণু কর্মসূচি নিয়ে একটি ঐতিহাসিক সফল চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে আমেরিকা চুক্তিটি থেকে একতরফাভাবে বের হয়ে যায়। এই ক্ষত এখনো ইরান ভোলেনি। আরাকচি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে বিগত 9 মাসে যখনই ওমান তাদের সমঝোতার চূড়ান্ত নিয়ে গেছে, তখনই মার্কিন প্রশাসন ইরানের ওপর হামলা চালিয়ে সেই বিশ্বাসে কুঠারাঘাত করেছে। আর এ কারণেই তেহরানের কাছে এখন ওয়াশিংটনের কোনো বার্তারই আর বিশ্বাসযোগ্যতা নেই। তবে আমেরিকা এবং ইরানের এই চরম যুদ্ধংদেহী মনোভাবের মাঝেও পর্দার আড়ালে এক বিশাল কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। আরাকচি এবং ট্রাম্পের দূত উইটকফের মধ্যে এই সরাসরি বার্তা আদান প্রদানের মূল সেতুবন্ধনটি কিন্তু তৈরি করে দিচ্ছে ইসলামাবাদ। শুধু তাই নয়, গত উইকেন্ডে পাকিস্তান একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল, যেখানে অংশ নেয় সৌদি আরব, মিশর এবং তুরস্কের মতো মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো। উদ্দেশ্য একটাই, সবাই মিলে আমেরিকা ও ইরানকে সরাসরি আলোচনার টেবিলে বসানো। এই শান্তি প্রচেষ্টায় এশিয়ার পরাশক্তি চীনের সমর্থন আদায় করতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার স্বয়ং বেইজিং সফর করেছেন। অর্থাৎ এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, এখন পুরো এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে। একদিকে গোপনে বার্তা আদান প্রদান, অন্যদিকে সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যের এই দাবা খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি কি ইরানকে শান্ত করতে পারবে, নাকি আরাকচির এই হুঁশিয়ারি সত্যি হয়ে এক সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাবে বিশ্ব?